জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে সব পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। আজকে হঠাৎ সকাল থেকে আমার খ্যাচকা লেগে গেছে পিঠে, তো সেটা রাত্রির থেকেই ব্যথাটা করছে। তো বুঝতে পারিনি, আমি ভেবেছি হয়তো মানে অম্বল হয়েছে, অম্বলের ওষুধ খেয়েছি। অম্বল হয়েছিল কালকে, ওই কবিরাজি ওগুলো খেয়েছিলাম। তো তারপরে ওষুধ খাওয়াতে ঠিক হয়ে গেছে, কিন্তু এখন সকাল থেকে বেশ ভালো ব্যথা করছে এই পিঠের এই দিকটা। তো এখন খ্যাচকা লেগেছে, 1-2 দিন তো থাকবে, বুঝতেই পারছেন। তো ছেলের আন্টি চলে এসছে, তাও আজকে দেরি করে এসছে। ওনার 12টা থেকে পরীক্ষা। তো কি বলবো, মানে আমার সাথে ওনার কথাই হয়ে গেছিলো যে তুমি যেমন টাইমে আসো 7:30 নাগাদ সেরকমই এসো। তোমার সাথে কোনো পরে পরীক্ষা বলে তোমাকে পরে আসতে হবে সেরকম কোনো কথাবার্তা হয়নি। তো দেখছি 7:45 বেজে যাচ্ছে। তো তখন আমার ছেলে বলে, মামা 7:45 বেজে যাচ্ছে, তুমি আন্টিকে একটু ফোন করো। তো আমি আন্টিকে ফোন করলাম। তো ফোন করে বলছে, ও তো 12টা থেকে পরীক্ষা, আমি এখন যাব। মানে তোমাকে কি আমি বলেছি যে 12টা থেকে পরীক্ষা বলে তুমি 9টার সময় আসো? আমি তো সেটা বলিনি, তোমার যে টাইম তুমি সেটাই আসবে। আর ও তো ভুলখার করে যায়, ও 10টা 10-15 যেমন স্কুলের টাইমে বেরোয় সেই টাইমেই বেরোবে। তখন বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তো জানি না, আমি এক্ষুনি আসছি। কী বলবো বলুন, এটা কিন্তু কোনো কথাই নেই ওর সাথে যে তুমি 12টার সময় পরীক্ষা বলে তুমি আসো 9টার সময় কি 8:30টার সময়। ও নিজে থেকেই সব বানিয়ে নিচ্ছে। অ্যাকচুয়ালি সেই সব না, মানে এগুলো হচ্ছে ফাঁকিবাজের নাম, মানে যাতে কম পড়াতে হবে, এই যে কম পড়িয়ে চলে যাবে টাকাটা, মোটা টাকাটা নিয়ে। কি বলবো, আর কিছু বলার নেই, কাউকে কিচ্ছু বলার নেই। মানে এই মেয়েটাকে রেখে যে কী প্রবলেমে পড়েছি, একটা পারছিও না ভালো যে একে আমি ছাড়াবো। আর মানে এখন ফেসে গেছি আমি একে রেখে। তো আমার ছেলেটা যদি একটু একা পড়তো, আমার কোনো দরকারই পড়তো না একে রাখার, কিন্তু ওই যে আমার ছেলে পড়তে চায় না, সেটাই প্রবলেম। দেখা যাক, একটা তো জোগাড় করতেই হবে, এভাবে তো চলতে পারে না, না? দেখা যাক কী হয়। ঠিক আছে, তো চলুন এখন আপাতত ওখানে রান্নাঘরে গিয়ে একটু চা করি, চা খাই। ছেলে উঠে আবার যাবে স্নান করতে, আর মাসি চলে আসবে, আমি আবার পরে আসছি। চা বসিয়ে দিয়েছি আমার জন্য, চিনি আর আদা দিয়ে দিয়েছি। আর এখানে নতুন করে দুধ জল দিয়েছি, কালকে তো দেওয়া হয়নি তাই আজকে দিয়ে দিচ্ছি। এখন 35 বাজে, 8টা। মাসি এখনও আসেনি, জানি না কখন আসবে। তো ছেলে ওই ঘরে এখন পড়ছে। তো চলুন চা পাতা দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে ফোটাই, ফুটিয়ে নামিয়ে ফেলবো। এই যে আমার চা রেডি, আর এখানে দুধটা হচ্ছে, হোক ততক্ষণে চলুন চাটা খাই। ছেলের খাবার নান নিয়ে নিয়েছি, 9:30 বাজে। তো এই যে তৈরি হয়ে গেছে, চলো আমি তাড়াতাড়ি করে খেয়ে নাও। তৈরি আছে তো বাবা, সব পারবে তো? চলো ধরো, দেখা যাক কি পারো না পারো। হ্যাঁ, নান খেয়ে স্কুল যাচ্ছে ছেলে। কাকু চলে আসবে, ভালো করে পরীক্ষা দেবে, হ্যাঁ, কিচ্ছু ছাড়বে না। আজকে মাসি প্রচুর দেরি করেছে, মাসির বাড়িতে গিয়ে ছেলে ডেকে নিয়ে এসছে, তারপর এসছে। সব পারবে, আর একদম কিচ্ছু ছাড়বে না, মাথা ঠান্ডা করে পরীক্ষা দেবে, হ্যাঁ, একদম খুব ভালো করে পরীক্ষা দেবে। যাও, আর দিতে হবে না, ছেড়ে দাঁড়িয়ে ও থাক, ওর কাছেই থাক, আজকে হালকা আছে। হ্যাঁ, টাটা বাবা, ভালো করে দেবে, কিছু ছাড়বে না। ওই যে যাচ্ছে, কাকু চলে আসবে এক্ষুনি, ফোন করেছিলাম, বলে হ্যাঁ যেমন 10টা 5-10 আসি সেরকম। যাক আস্তে আস্তে যাক। আর যা গরম, তাও একটু হাওয়া দিচ্ছে বলে একটু মানে গরমটা আমার মনে হচ্ছে একটু কমে যায়। দাঁড়িয়ে আছে, একটু হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, বেশ আরাম লাগছে। আর মাসি যা আজকে জ্বালিয়েছে, ও টাটা, আর বলবেন না। ছেলে পরীক্ষা, স্নান করতে যাওয়ার আগে পাঠালাম, বাথরুম পরিষ্কার করতে রেখেছে, তারপরে এসছে, এখন জামা কাপড় কাচ্ছে। চলুন তাহলে যাই, পরে আসছি আবার। জলখাবার এখন খাচ্ছি, ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর আমার হাজব্যান্ডকেও দিলাম নাকি। তো চলুন, কালকে তো একটাও নান খাইনি, আজকে খেয়ে দেখি কেমন। ভালোই করে, এখান থেকেই খাই যদিও। তো চলুন পরে। তেল বসিয়ে দিয়েছি, আর এখানে ঢেঁড়স সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে মাছ দুটো আছে, আর এখানে পটল আলু যা ছিল, পটল সে কটাই দিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর দিকে ভাত হয়ে গেছে। চলুন মাছটা আগে ভাজি। মাছ ভাজতে দিয়ে দিয়েছি, মাছটা ভাজা হোক। মাছ ভাজা হয়ে গেছে, আর এখানে গোটা জিরে তেজপাতা দিয়েছি। এবার এগুলো দিয়ে দিই, আলুগুলো দিই আগে। আলুগুলো দিলাম, আলুগুলো একটু ভাজা হোক, তারপরে পটলটা দেবো। আমার পটলগুলো ছোটো ছোটোই আছে, শুকিয়ে গেছে, যা ছিল পটল যে কটা ছিল সব কটাই দিয়ে দিয়েছি। পটল দিয়ে দিয়েছি, ভালো করে এবার ভাজা হোক আর সব কটা, তারপরে টমেটো দেবো।
টমেটো টমেটো আর নুন দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে করি। তারপরে আদা বাটা দেবো, আদা বাটা দিয়ে দিয়েছি। ভালো করে এবার কষাবো, মশলা দেবো। মশলা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন আর মিষ্টি। এবার এটাকে ভালো করে কষাই, মাছগুলো দিয়ে তারপরে জল দেবো অল্প করে। ছেড়ে দিয়েছে। এই যে হয়ে গেছে আমার রান্না এখানে। আর এখানে আমার ঢ্যাঁড়স সেদ্ধ রেখে দিচ্ছি। আর আমার এই যে কালকের তরকারিটা, মাছের ঝোল রেডি হয়ে গেছে। চলুন তাহলে আমি পরে আসছি। খেতে দিয়ে দিয়েছি ঢ্যাঁড়স সেদ্ধ আর পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। বেরিয়ে যাবে খেয়ে, ছেলে আসার টাইম হয়ে এসছে, 1:30 বাজতে চললো। তো আসলে আমি আরও খাবো। আর এইদিকে সব পরিষ্কার হয়ে গেছে, আমার স্নানও হয়ে গেছে। তো চলুন ও খাক, আমি পরে চলে এসছে। এই যে দেরি হলো কেন এত? কাকু দেরি করে গেছে? কাকু যে বললো নাকি 20 মিনিট একটা ছেলে দেরি করেছে, তারা রোজ রোজ কি এইভাবে চলবে? আর পরীক্ষা কেমন হলো আগে বলো? ভালো হয়েছে? জানা আসছে কোশ্চেন? হ্যাঁ, কিরকম হলো বলো এবার? সব পেরেছো তো? ঠিক আছে, চলো। ছেলেকে খাওয়াতে চলে এসেছি। মাছের ওই পটল দিয়ে আলু মাছের ঝোল, আর হচ্ছে এটা কালকের, এটা একটুখানি দেবো। সবই মিলে 3জন মিলে খাবো। মানে আমার হাজব্যান্ড তো খেয়ে বেরিয়ে গেছে, আমি আর আমার ছেলে খাবো। এখন 2:30 বেজে গেছে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি। গুড ইভিনিং। এখন বাজে 4টে বাজতে 10 মিনিট বাকি। খাওয়া দাওয়া সেরে উঠেছি একটু আগে। তো মোবাইলে কিছু টুকটাক কাজ ছিল, সেগুলো করলাম। ছেলেকে আগে খাইয়েছি, তারপরে আমি খেলাম। একটু বাবা মার সাথে কথা বললো আমার ছেলে। আমাকে আমার বাবা মারাও চিন্তা করে কি ও কী পরীক্ষা দিচ্ছে না দিচ্ছে। ভালোবাসলে যা হয় বুঝতেই তো পারছেন। তো তার জন্য সবসময় যাওয়ার সময়, স্কুলে যাওয়ার সময় ফোন করে যায়, এসে আবার ফোন করে। দুবেলা ওর একদম ডিউটি, স্কুল থাকলে আর পরীক্ষা থাকলেও কি না থাকলেও কি, ফোন করে যাবে, আবার এসে ফোন করবে। আর না করলেই আমার বাবা মাদের 10 বার ফোন, যে কেন ফোন করলো না, কেন ফোন করলো না, কী হলো, এরকম। তো যাই হোক, সেই কথাবার্তা বলে এখন একটুখানি বকাবকি করলাম। শোবে না, মানে শোবে কিন্তু একটু দেরি করে, যতক্ষণ না আমি পাশে শোবো। কিন্তু আমারও তো কাজ থাকে বলুন। তো এইসব করে এখন একটু শোবো, রেস্ট নেবো। আমার বিকেলে আজকে আবার পড়ানো আছে। তো ঠিক আছে, চলুন এখন একটু রেস্ট নিই। আমি পরে বিকেলে আসছি। ছেলের আবার বিকেলে আন্টি আছে, কালকে আবার পরীক্ষা আছে। চলুন পরে আসছি। গ্রিন টি করে নিয়েছি, গ্রিন টি খাবো। ছেলে পড়ছেও ঘরে। আর এখন বাজে কটা? 5:45 বাজে। মাসি এখনও আসেনি। ছেলেটা পড়তে আসবে, ছেলেটাকে পরে একটু পরে দুধ দেবো, এখন নয়, সন্ধ্যে টন্ধে দিক। তো চলুন আগে একটু গ্রিন টিটা বসে খাই, নাহলে অনেক তাড়াহুড়ো লেগে যায় পরে। সন্ধ্যে দিতে বসে গেছে, এখন বাজে 7:30। আজকে অনেকটা দেরি হয়ে গেছে, পড়াচ্ছিলাম। আমার স্টুডেন্ট চলে এসছে। মাসি কাজ করে তো গেছে, তখন কটা হবে? 6:30 হবে। মাসি কাজ করে গেছে, আর এইমাত্র রুটি করে গেল। আর এই যে আমার স্টুডেন্ট পড়ছে, ওরাও পরীক্ষা মনে হয় শুরু হবে। তো মা বললো, তো এখনও পর্যন্ত কী পরীক্ষায় আছে না আছে আমি কিছু জানি না। আর আমার ছেলে এই ঘরে সন্ধে দিচ্ছে। কোথায় যে ওই যে ওর পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে, ইতিহাস পরীক্ষা। এখন দেখা যাক কী রেজাল্ট করে। চলো পড়ো। তো চলুন আমি পড়াই, পড়ানো চলছে। সবার পরীক্ষা বাবারে বাবা, মাথা একদম মাথায় হেডেকে ঢুকে গেছে। চলুন আমি পরে আসছি। ওর পাপা নিয়ে এসছে KKR-এর জার্সি, কবে থেকে চাইছে। তো আজকে নিয়ে এসছে, নিয়ে আসার সঙ্গে সঙ্গে পরে নিয়েছে। আবার খেলা দেখতে যাবে বলছে। আগে পরীক্ষা দিয়ে ভালো করে তারপরে যাবি খেলা দেখতে, ঠিক আছে? আজকে রাত্রির খাবার কালকের ওই নান, এটা আমার ছেলের, আর এটা আমার হাজব্যান্ডের। ও 1.5খানা দিয়েছে। আমি তো কালকে খাইনি বলে সেই জন্য আমি 2খানা নিয়েছি, আর এরা খেয়েছে বলে এদেরকে 1.5খানা করে দিয়েছি। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। এখন বাজে 11টা বাজতে চললো। তো আমি পরে হাজব্যান্ডও পড়েছে। ভালোই লাগছে গো তোমাকে, তোমার গায়ে হয়ে গেছে তো। ও KKR একজন দেখেছেন নিয়ে এসছে। ভালো লাগছে? বাবাকে ভালো লাগছে? তোমার গায়ে ঠিকই তো হয়েছে গো, তুমি যে বলছো ছোট হবে। হ্যাঁ ঠিকই আছে, এটা ঠিকই আছে। তোমার ছেলের গায়ে একটু বেশি বড় হয়েছে, কিন্তু তোমারটা একদম ঠিক, একদম পারফেক্ট। ঠিক আছে চলো, যেদিনকে খেলা দেখতে যদি যাও তাহলে এটা নিয়ে যাবে সঙ্গে করে, আরেকটা কিনে নেবে ছেলের জন্য মাপের। ঠিক আছে, রাত্রির খাওয়া দাওয়া হয়ে গেছে। আর একজনকে দেখতে পাচ্ছেন KKR-এর জার্সি নিয়ে কি করছে।
মানে ও এত ফ্যান ওর, মানে যে কোনো জার্সি পেলেই হলো, মোহনবাগান আর কেকেআর, এই দুটো জার্সি ওর কাছে আছে। অনেক দিন ধরেই বায়না করছিল ওর পাপার কাছে কেকেআরের জার্সির জন্য। তো আমি বারণ করেছিলাম যে কিনে দিও না এখন, যেহেতু পরীক্ষা টরীক্ষা আছে। তো দেখছি আজকে কিনে নিয়ে চলে এসছে। যাক গিয়ে আর কী করা যাবে, অনেক আবার খেলা দেখারও ওর ইচ্ছে আছে একটা। তো দেখা যাক, যদি ওর পাপা নিয়ে যায় খেলা দেখানোর জন্য। নিয়ে যেত, কিন্তু পরীক্ষাটা পড়ে গেল বলে আর যাওয়া হলো না। দেখা যাক এর পরে কবে কলকাতায় খেলা আছে, তখন যদি পারে তো নিয়ে যাবে। তো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো তো অনেকক্ষণই হয়ে গেছে। তো ছেলের কালকে পরীক্ষা আছে, তা সকালবেলা তাড়াতাড়ি করে উঠতে হবে। ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।